হ্যালো বন্ধুরা, স্বাগতম সিএস বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা প্রবলেম সলভিংয়ের স্টেপ নিয়ে আলোচনা করব। যখন আমার কাছে একটি প্রবলেম দেওয়া হয়, কিভাবে আমি তার সলিউশন বার করি। তো প্রোগ্রামিংয়ের জগতে বা যে কোনো ধরনের কাজের জগতে যেই স্টেপটি ইউজ করা হয় সেটা আমরা দেখাচ্ছি। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কী কী স্টেপ ব্যবহার করা হয়। প্রথমেই আমরা অ্যানালাইজ করি, তারপরে তার ডিজাইন করা হয়, তারপরে তার জন্যে কোড করা হয় বা ডেভেলপমেন্ট করা হয়, তারপরে তার টেস্টিং করা হয়। এবার এই সেম বিষয়টি যদি আমরা একটা বাড়ির ক্ষেত্রে দেখি, ধরো একটা প্রমোটারকে একটা বাড়ি তৈরির জন্য একটা জমি অ্যালোকেট করা হয়েছে এবং তার কাছে কিছু প্ল্যান আছে। ক্লায়েন্ট তাকে কিছু প্ল্যান দিয়েছে যে এখানে 6 তলা একটা বিল্ডিং তৈরি করতে হবে। এবার প্রথমে প্রমোটার কী করবে? জমিটাকে অ্যানালাইজ করে দেখবে, জমির মাটি দেখবে, আশেপাশের জায়গা দেখবে, দেখবে 6 তলা বাড়ি করার জন্যে সেই জায়গাটা তার মাটি অ্যানাফ কিনা, তার মাটি ধারণ ক্ষমতা আছে কিনা, 6 তলার বাড়ি ধারণ করার তার ক্ষমতা আছে কিনা। এবার যখন সে অ্যানালাইজ করে নিল, তারপরে সে ডিজাইন তৈরি করবে, সে একটা বাড়ির প্রোটোটাইপ তৈরি করবে, সেই ডিজাইনটা ক্লায়েন্টকে দেখাবে। ক্লায়েন্ট এবার দেখে যখন অ্যাপ্রুভ করে দেবে, বলবে যে হ্যাঁ এই বাড়িটা ভালো লাগছে, আপনি এরকম বানাতে পারেন। তারপরেই তিনি বাড়ি তৈরি করার কাজ শুরু করবে। এবার বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরে টেস্টিং হবে, বাড়িতে ওপরে লোড দিয়ে দেখা হবে। যদি প্রচুর পরিমাণ ভার দেওয়া হয়, প্রচুর মানুষ যদি একসাথে থাকে, সেই ভারটা কি বাড়ি বহন করতে পারছে, সেই জিনিসগুলোই চেক করা হবে। এবার সেম জিনিসটা যদি আমি কোডিংয়ের ক্ষেত্রে দেখি, প্রথমে ধরো একটি ক্লায়েন্ট টিসিএসের কাছে এসছে, টিসিএসের কাছে এসে বললো আমার এরকম একটা সফটওয়্যার চাই। টিসিএস কী করবে? সে তার ক্লায়েন্টের ডিমান্ডটাকে অ্যানালাইজ করবে। সে ভেবে দেখবে যে এই ডিমান্ডটা ক্লায়েন্ট দিয়েছে সেটা কি সত্যি করা সম্ভব, এবং করা গেলে ক্লায়েন্টের যা বাজেট আছে সেই টাকার মধ্যে কি করা সম্ভব, এবং এই সে সফটওয়্যারটা বানাতে যেই ধরনের স্কিল প্রয়োজন, যেই ধরনের লোক প্রয়োজন, সেরকম লোক টিসিএসের কাছে আছে। যদি এই সকল কোশ্চেনের অ্যান্সার হ্যাঁ হয়, তবেই টিসিএস রাজি হবে ক্লায়েন্টের কাছ থেকে নিতে। এবার যখন টিসিএস রাজি হবে ক্লায়েন্টের কাছ থেকে নিতে, এরপরে যাবে তারা ডিজাইন ফেজে। ডিজাইন ফেজে কী করবে? তারা নিজেদের মধ্যে বৈঠক করে, সিদ্ধান্ত করে, মিটিং করে, আলোচনা করে সিদ্ধান্তে আসবে যে আমরা কিভাবে জিনিসটাকে সলভ করব, কিভাবে আমার ডিজাইন হবে, কোন কোন পদ্ধতি ইউজ হবে, সেটাকে আমি ডিজাইন ফেজ বলি। ডিজাইন ফেজে তারা ক্লায়েন্টকে দেখাবে আমরা এই পদ্ধতিতে কাজটা করব, এই ধাপে ধাপে আমরা এগোবো। এরপরে তারা কোডিং করে, অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের কাজটা শুরু করে। তারা কোড করে করে বিভিন্ন সফটওয়্যার বানায়, সফটওয়্যার বানিয়ে দেন ক্লায়েন্টকে দেখায়। এরপরে যখন ডিজাইন হয়ে গেল, কোড করে আমার সফটওয়্যার রেডি, এরপরে টেস্টিং ফেজ শুরু হয়। টেস্টিং করার সময় সব কিছু রান করে করে দেখা হয় যে যা যা আমার ফাংশনালিটি ছিল সে ঠিকঠাক কাজ করছে কিনা। একটা সাধারণ উদাহরণ হিসাবে আমি দেখি, ধরো এসবিআই টিসিএসের কাছে গেল এবং গিয়ে বলল যে আমরা একটা ব্যাঙ্কিংয়ের অ্যাপ বানাতে চাই। ব্যাঙ্কিংয়ের অ্যাপ বানাতে গেলে কী করা হবে? ফার্স্টে টিসিএস অ্যানালাইজ করে দেখবে যে এসবিআই যে অ্যাপটা বানাতে চায় সেটাকে আমরা বানাতে পারবো এবং এই টাকার মধ্যে বানানো সম্ভব কিনা। এরপরে তারা ডিজাইন তৈরি করে দেখবে যে কীভাবে পেমেন্ট হবে, কোথায় কোথায় কীভাবে পেমেন্ট হবে, কাস্টমার ডিটেলস কোথায় থাকবে। সেই ডিজাইনটা এসবিআইকে দেখাবে। এসবিআই যখন সেটাকে অ্যাপ্রুভ করে দেবে, তখন জিনিসটা চলে যাবে কোডিং ফেজে। কোডিং ফেজে যেইভাবে ডিজাইনটা বানানো ছিল এক্স্যাক্ট সেমভাবে তারা সেম লজিকে কোডটা বানানোর চেষ্টা করবে। এরপরে যখন আমার কোডটা হয়ে গেল, তখন টেস্টিং করে দেখা হবে। টেস্টিংয়ের মধ্যে আমি খুঁজে দেখার চেষ্টা করব যা যা আমার প্রসেস ছিল, যা যা আমার ফাংশনালিটি ছিল, ঠিকমতো পেমেন্ট হচ্ছে কিনা, কাস্টমার ডিটেলস ঠিকমতো থাকছে কিনা, এক জায়গা থেকে পেমেন্ট করলে ব্যাংকের অ্যাকাউন্টগুলো আপডেট হচ্ছে কিনা, এই সকল কিছু দেখা হবে। এবার টেস্টিংয়ে যদি কোনো প্রবলেম হয়, আবার অ্যানালিসিস হবে, অ্যানালাইজ করে আবার ডিজাইন চেঞ্জ হবে, আবার কোড হবে, আবার টেস্টিং হবে। এবার ক্লায়েন্টও যদি নতুন কোনো চেঞ্জেস নিয়ে আসে তার প্রজেক্টের ক্ষেত্রে, তখনও আবার সে অ্যানালিসিসের মাধ্যমে যাবে, ডিজাইনে যাবে, কোড হবে, আবার এনহ্যান্স হবে। ধরো তোমরা বিভিন্ন সময় অ্যাপে দেখেছো ডিফারেন্ট অ্যাপের আপডেট আসছে। আপডেটটা কখন আসে? যখন
নতুন একটি ডিমান্ড থাকে, সেই ডিমান্ডের ওপর তারা এই সেমভাবে প্রবলেম সলভিংয়ের মেথডগুলো ব্যবহার করে। অ্যানালাইসিস, ডিজাইন, কোড, আর সবশেষে টেস্টিংয়ের মধ্যে দিয়ে সেটি যায়। আশা করি তোমরা এই ভিডিও থেকে প্রবলেম সলভিং কীভাবে করে তার সম্পর্কে একটা ধারণা পেয়েছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।